নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বিষয় আমাদের জীবনে অশান্তি কেন আসে এবং শান্তি লাভের উপায় কী। কেন অশান্তি আসে বা কিভাবে অশান্তি আসে এবং এই অশান্তি থেকে কিভাবে মুক্তি পাব বা এই অশান্তি থেকে কিভাবে বেরিয়ে আমরা শান্তি লাভ করব, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এই অশান্তির কারণ কি? অশান্তির কারণ হচ্ছে আমাদের বিবেকের বিচারহীনতা। আমরা যদি আমাদের বিবেকের বিচারবোধ হারিয়ে ফেলি তখন আমরা উদাসীন হয়ে পড়ি আমাদের নিজেদের ব্যাপারেই। তখন আমরা স্বধর্ম থেকে বিচ্যুত হই, আমরা স্বধর্ম থেকে সরে আসি। অর্থাৎ আমাদের যে আত্মস্বরূপ, আত্মার যে স্বরূপ বা আত্মার যে প্রভাব, আত্মার যে স্বভাব, এগুলো আমরা আর বিচার করতে পারি না। তাই আত্মার স্বরূপ যদি আমরা বিস্মৃত হই, যখনই আমরা নিজেকে ভুলে যাই তখনই আমরা এই প্রকৃতি, বিষয়, ইন্দ্রিয় এদের দাস হয়ে পড়ি। অর্থাৎ এদের দাসত্ব পালন করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। প্রকৃতির কাজ কি? প্রকৃতির কাজ হচ্ছে চঞ্চলতা। বিষয়ের কাজ কি? বিষয়ের কাজ হচ্ছে ভোগ সাজিয়ে দেওয়া। এই ভোগের জন্য আমাদের ইন্দ্রিয় চঞ্চল হচ্ছে এবং এই ভোগের জন্যই আমাদের ইন্দ্রিয় ছুটে চলেছে প্রতি মুহূর্তে প্রতি বিষয়ের দিকে। তাহলে এই যে প্রকৃতি, বিষয়, ইন্দ্রিয়, এখানে কি আছে? এখানে সবসময় বৈষম্য রয়েছে, চঞ্চলতা রয়েছে, অস্থিরতা রয়েছে। তাহলে এই যে চঞ্চলতা, অস্থিরতা, বৈষম্য, এই এত অসুবিধার মাঝে, এত কিছু সমস্যার মাঝে কিছুতেই আমরা শান্তি লাভ করতে পারবো না। তাহলে আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে বিষয়ের প্রতি আকর্ষণ, প্রকৃতির প্রতি আকর্ষণ এবং ইন্দ্রিয়ের চঞ্চলতা। এইগুলো আমাদের স্থির করতে হবে। যতক্ষণ না আমরা এগুলোকে স্থির করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই শান্ত হতে পারবো না। তাহলে আমাদের অশান্তির কারণ হচ্ছে ভোগের তৃষ্ণা। আমাদের অশান্তির কারণ হচ্ছে প্রকৃতির দাসত্ব, ইন্দ্রিয়ের দাসত্ব এবং বিষয়ের প্রতি আমাদের যে বাসনা, লোভ, আকাঙ্ক্ষা, এই সমস্ত কারণেই আমরা অশান্তিতে রয়েছি এবং আমরা অশান্তি ভোগ করে চলেছি।
তাহলে আমাদের শান্তি লাভ করতে গেলে কি করতে হবে? শান্তি লাভের প্রথম পদক্ষেপ হওয়া উচিত স্বরূপ আত্মাতে নিজেকে স্থির করার চেষ্টা করা। অর্থাৎ আমাদের যে স্বভাব, আমাদের যে স্বরূপ, আমাদের যে চৈতন্য, সেই চৈতন্যে আমাদের স্থির হতে হবে। আত্মার স্ফুরণ যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ইন্দ্রিয়কে শান্ত করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রকৃতির ধর্মকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ আমরা নিজেদের সম্পর্কে, নিজেদের যে প্রভাব, নিজেদের যে গুণ, নিজেদের যে স্বরূপ, সেই স্বরূপ সম্পর্কে আমাদের ধারণা নেই। যদি এই স্বরূপ সম্পর্কে আমাদের ধারণা আসে, তখন এই প্রকৃতির চঞ্চলতা, ইন্দ্রিয়ের চঞ্চলতা, বিষয়ের আকর্ষণ আমাদের কখনোই কোনোভাবে বিচলিত করতে পারবে না। কারণ এটা সম্ভব নয়। যখন মানুষ তার আত্মবোধে প্রতিষ্ঠিত হবে, তখন তার এই প্রতিষ্ঠাকে কোনোভাবেই চঞ্চল বা প্রভাবিত করা সম্ভব হবে না। আমাদের বিবেকের যে বিচার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার দ্বারা এই আত্ম অনাত্ম বিষয় নির্ণয় করব। প্রকৃতি এবং জেদ, এই দুইয়ের মধ্যে পার্থক্য আমরা বিচার করতে পারব। আমাদের এই বিচারের দ্বারাই আমরা শান্তি লাভের জন্য সচেষ্ট হব। আমাদের এই বিচারের দ্বারাই আমরা শান্তি লাভের জন্য সচেষ্ট হব। আমাদের নিজেদের এই বিচার ক্ষমতার দ্বারাই। তাই এই বিচার ক্ষমতা যদি আমরা প্রয়োগ না করি, তাহলে আমরা জীবনে চলার পথে কিছুতেই শান্তির পথে এগোতে পারবো না। তাই আমাদের স্বরূপ আত্মাতে স্থির হতে হবে। যদি আমরা স্বরূপ আত্মাতে স্থির হতে পারি, তখনই আমরা আত্মার যে প্রভাব, আত্মার যে শক্তি, সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো। তখনই আমরা শান্তির পথে নিজেকে অগ্রসর করতে পারবো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম আমাদের জীবনে অশান্তি কেন আসে এবং শান্তি লাভের উপায় কী। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।